হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি এটা শনিবারের ব্লগ। তো আমি শনিবার থেকে ব্লগটা শুরু করেছিলাম, কিন্তু কন্টিনিউ করতে পারিনি। তো শনিবার আর রবিবারের ব্লগটা তোমরা একসঙ্গেই দেখতে পাবে। দেখো সকালবেলা উঠে দেখো রান্নাবান্না বসিয়ে দিয়েছে। শনিবার আমাদের নিরামিষ। এখানে ডাল হবে, আলুর চচ্চড়ি হবে আর কাঁকড়া আলু ভাজা হবে। দিয়ে আমি স্নান করে উপরে চলে এসেছি ছাদে। তো ছাদে এসে এত রোদ, মানে শনিবারে একটু রোদ ছিল, তারপর থেকে যা মেঘলা, তোমরা তো বুঝতেই পারছো। আর এখন বাবুর খাবার তৈরি করছি। আমি ওই মুড়ির গুঁড়োটা করছি, ওটা খুব পছন্দ করে, এর জন্য ওর জন্য করে রাখছি একটু বেশি করে। না হলেও তো খাওয়ার সময় যদি না পায় তাহলে খেতে পারবে না বাচ্চা, এই জন্য ওটা করে রাখছি। চলো তোমরা তোমাদের বাচ্চাকে খাওয়াতে পারো, খুব পুষ্টিকর খাবার। ঠিক আছে, ডক্টররা বলে যে বাচ্চাদেরকে মুড়ির গুঁড়ো খাওয়ানো খুব মানে পুষ্টিকর। তো তোমরাও খাওয়াতে পারো, একবার ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে। দেখো এগুলো করে নিচ্ছি, করে নিয়ে দেন তোমাদের সাথে আবার কথা বলছি। করা হয়ে গেছে আমার। ঠিক আছে, দেখো এতটুকু করেছি, দিয়ে একটা কন্টেনারে রেখে দিয়েছি। বেশি দিন থাকবে না, ঠিক আছে, এই 1 সপ্তাহ মতো থাকবে, মানে 1 সপ্তাহ মতো হবে ওর। তারপর দেখো আমি ওইটা করছিলাম আর ও আমার পিছন পিছনে খেলা করছিল। ঠিক আছে, আমার পিছন পিছনেই ঘুরে বেড়ায় ও, মানে মাকে যে এত চেনে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, শুধু পিছন পিছন ঘুরে বেড়াবে। আমি দেখো এখানে রান্না করছিলাম, মানে খাবারটা করছিলাম, আর ও আমার পিছনে চলে এসেছে। আর ওষুধ খেতেও একদমই চায় না, যেহেতু শরীরটা খারাপ, ভিটামিনের ওষুধ খাওয়াচ্ছি। এই জন্য ওকে সাইকেলে বসিয়ে দিয়ে টিভি চালিয়ে দিয়ে দেন ওষুধ খাওয়াতে হয় ওকে। তোমাদের বাচ্চারা কীভাবে ওষুধ খায় আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আমার বাচ্চা তো খুবই দুষ্টু, এইভাবে ছাড়া ওষুধ খাবেই না। ওকে অনেক ভুলিয়ে ভালিয়ে ওষুধ খাওয়াতে হয়। চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, আমি এইভাবেই আমার সময়টা কেটে যায়। সারাদিন কী করে যে সময় কেটে যায়, মানে 24 ঘন্টা আমি মানে বুঝতেই পারি না। চলো দেখো সন্ধ্যা হয়ে গেছে। ঠিক আছে, সন্ধ্যাটা দেখিয়ে নিয়ে দেন আমি একটু রেডি হব, কটা রিলস বানাবো। এই জন্য সচরাচর তো রেডি হতে পারিই না। এই জন্য ভাবলাম যে কেউ নেই এখন বাড়িতে, বাবুও নেই, ওর ঠাম্মিও নেই, মানে কেউ নেই, তো একটু রেডি হয়ে নিতে। আমাকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাবে। ঠিক আছে, আর রিলসে তোমরা দেখতেই পাবে। আর এটা হলো শনিবারের সকাল। তো শনিবারের সকালে আমি এই দেখো ছাদে চলে এসেছি জামাকাপড় মেলতে। তো আমার জামাকাপড় মেলা মানে রবিবারের সকাল, সরি। তো জামাকাপড় মেলা হয়ে গেছে, এখন নিচে চলে যাবো, দেখি আজকে রবিবারের স্পেশাল মেনু কী রান্না করা যায়। চিকেন তো অবশ্যই হবে, বড়মশাই খেতে ভালোবাসে। তো দেখো মা বাজার থেকে নিয়ে এসছে পাবদা মাছ। তো আমি পাবদা মাছের সর্ষে করব, আর এদিকে চিকেন করব। ঠিক আছে, তো পাবদা মাছের সর্ষে আমার প্রায় রান্না হয়ে গেছে, এদিকে চিকেন বসিয়ে দিয়েছি। তো চিকেনটাও আমি করে নেবো। আর পাবদা মাছটা তোমার সাথে কেমন হয়েছিল দেখো, কী সুন্দর দেখতে হয়েছে না, খেতেও খুব টেস্টি হয়েছিল। একটু ঝোলঝোলই রেখেছি, কারণ আমার শ্বশুরমশাই একটু গ্রেভি খেতে পছন্দ করে না, একটু ঝোলঝোল খেতে পছন্দ করে, ওই জন্য। এবার চিকেনটাও কি সুন্দর দেখতে হয়েছে না। আর বড়মশাইকে খেতেও দিয়ে দিয়েছি, দেখো ও খাচ্ছে এখানে। ঠিক আছে, তো ব্লগটা আমি এখানেই শেষ করছি, বাই।